নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা মাসিক রাশিফল নিয়ে কথা বলে থাকব। আগস্ট মাসে আমরা কোন কোন গ্রহের কি পজিশন পাচ্ছি প্রথমে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলবো, শনি মহারাজ বকরি থাকছেন এই সময় তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, তবে তার এসপেক্ট পড়ছে তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে। একটানা 138 দিন তিনি বকরি থাকছেন এবং শনির গ্রহের বা শনি মহারাজের মুখোমুখি এ সময় কন্যা রাশিতে থাকছে গত 28শে জুলাই 2025 থেকে আগামী 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতেই থাকবে। এছাড়াও গুরু এবং শুক্রের আমরা কেদার ও কুবের যোগ লক্ষ্য করব এই সময়। এছাড়া বৃহস্পতি ও রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে এই মাসেই গোচর করবে। তো চলুন দেখে নেওয়া যাক গ্রহদের এই গোচরের ফলে রাশির ওপর তার কী প্রভাব পড়তে চলেছে এবং ভিডিওর সর্বশেষে থাকছে প্রতিকার। চলুন রাশিফলের বিস্তারিত আলোচনা শুরু করা যাক। মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2025 কেমন যাবে? মীন রাশি হলো কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলের সর্বশেষ রাশি। মীন রাশি অধিপতি হলো বৃহস্পতি এবং মীন রাশি হলো বৃহস্পতির প্রিয় একটি রাশি। বর্তমানে মীন রাশির 7.5 দ্বিতীয় চরণ চলছে। তো এই সময় কিছু অবস্টেকলস তো আসবেই, তবে সেগুলি থেকে তো ওভারকামও করতে হবে। তার রেমেডি তো আমি ভিডিও শেষে দিয়েই দেব। তবে চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাস আপনাদের কেমন যাবে। প্রথমেই মীন রাশির যেই জিনিসটা নিয়ে বলবো সেটি হলো হেলথ। এই সময় কিন্তু মীন রাশির হেলথের কারণে একটু ভুগতে হতে পারে। পেটের সমস্যা কিন্তু এই সময় মীন রাশিকে ভীষণ ভোগাতে চলেছে। আর আরও একটি বিষয় হচ্ছে, এই সময় কিন্তু মাথার যন্ত্রণা বা মাইগ্রেন, দাঁতের যন্ত্রণা, পেটের সমস্যা, এই তিনটে জিনিস কিন্তু মীন রাশিকে ভোগাতে চলেছে। তাছাড়াও একটু শরীরে ব্যথা, এই জিনিসগুলো থাকবে। তবে মেন তিনটে ওই জিনিস কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভোগাতে চলেছে আগস্ট মাস। তবে মীন রাশির ক্ষেত্রে আরও একটি জিনিস হলো সেটি হচ্ছে রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু মীন রাশিকে খুব বুঝে শুনে চলাফেরা করতে হবে। গাড়ি, বাইক, যে কোনো জিনিস রাইডের ক্ষেত্রে, ড্রাইভের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। দুর্ঘটনার সম্ভাবনা থাকছে, চোট আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকছে। পড়ে গিয়ে মীন রাশির কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। ছেলেদের ক্ষেত্রে ডান দিকে ডান সাইডে, মেয়েদের ক্ষেত্রে বাঁ দিকে বাঁ সাইডে বেশি চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। মাসের প্রথম দিকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপরের প্রতি একটা বৈরী ভাব কাজ করবে। এই সময় কিন্তু সন্তানের জন্য বেশ খরচা বৃদ্ধি পেতে চলেছে। তাই অন্যদিকে বা সব দিকে খরচা করার সময় কিন্তু একটু ভেবে খরচা করতে হবে। এই সময় কিন্তু সম্পত্তি বা বাড়ির বাউন্ডারি নিয়ে পাশের বাড়ি বা প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে, বসে তা মিটিয়ে নেবেন, তাহলে কিন্তু অশান্তি বেশি দূর না যাওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় কিন্তু ধর্মীয় বা আধ্যাত্মিক জিনিসের প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়তে চলেছে। এই সময় অযথা কোনো অপমানও কপালে জুটতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে নিজের থেকে এগিয়ে গিয়ে কিছু করার আগে একটু ভেবে করবেন। এই সময় কিন্তু বাড়িতে অতিথির আগমন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় হতে পারে বা মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হওয়ারও সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির হেলথের প্রতি আপনাদের যত্নশীল হতে হবে। তাদের হেলথের কারণে বা চিকিৎসার কারণে কিন্তু এই সময় ব্যয় বাড়তে চলেছে। আপনাদের শরীর নিয়ে তো একটু সমস্যার সময় থাকছেই। বাড়তি কোনো কাজের কিন্তু এই সময় খুব বেশি মূল্য পাবেন না। তবে আপনাদের কর্মভাগ্য এই সময় যেন তুঙ্গে, কর্মস্থান এই সময় পরিবর্তন হতে পারে। এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকরি, বেসরকারি চাকরি বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু অপশন থাকার সম্ভাবনাও থাকছে। মীন রাশির ক্যারিয়ারের দিকে এই সময় কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না, এমন ভালো যোগগুলোও থাকছে। তবে এই সময় কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকা তাদের পার্টনারের জন্য কিন্তু একটু
চঞ্চলতা, একটু ব্যাকুলতা এই জিনিসগুলো অনুভব করতে পারবেন। এই সময় কিন্তু সমাজসেবামূলক কাজের সাথে আপনাকে যুক্ত হতে পারে। এছাড়াও এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের সেভিংস বাড়তে চলেছে। এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বলবো জমি কেনা বেচা করা থেকে বিরত থাকুন। আপনাদের কিন্তু লস বা ক্ষতি কিছু হতে পারে। এই সময় আপনাদের আরও একটি জিনিস হলো যেটা যে তীর্থ ভ্রমণের জন্য কিন্তু বাড়িতে আলোচনা হতে পারে বা তীর্থ ভ্রমণে যাওয়ারও একটা সুযোগ আসতে পারে। তবে বেশি দূরে পাহাড়ি অঞ্চলে বা বেশি ক্রাউডেড এরিয়া থেকে বা সমুদ্র তীরবর্তী এলাকা থেকে একটু দূরে থাকুন। একটু দূর থেকে একটু রিলেটেড যে প্লেসগুলো ওগুলো থেকে একটু দূরে কোথাও ঘুরতে গেলে তা আপনাদের জন্য ভালো। আর এই সময় এই জিনিস জায়গাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, বিশেষ করে সেপ্টেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত। এই সময় মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যারা লোন ধার নিতে চাইছিলেন বিজনেসের জন্য বা কোনো কারণে, সেই জিনিসটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারের সকলের সঙ্গে এই সময় কিন্তু সদ্ভাব বজায় থাকবে না, তবে মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু তা ঠিক হয়ে যাবে। আগস্ট মাস হিসাবে আপনাদের শুভ সংখ্যা হলো 56 অর্থাৎ 56, শুভ দিক হলো পশ্চিম অর্থাৎ ওয়েস্ট, শুভ রং হলো হলুদ অর্থাৎ ইয়েলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।